বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলেও বিকল্প উৎসের দিকে ঝুঁকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নতুন কৌশল গ্রহণ করেছে সরকার। জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে তেল আমদানি প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা তৈরি হওয়ায় সরকার এখন নতুন উৎস খুঁজে বের করে ঝুঁকি কমানোর চেষ্টা করছে। সংকট মোকাবিলায় আমদানি উৎস বহুমুখীকরণ ও ভর্তুকি নীতির সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ উদ্যোগের পথে হাঁটছে বাংলাদেশ। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট কিছু অঞ্চলের উপর নির্ভরশীলতা দেশের জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। নতুন এই উদ্যোগ সেই নির্ভরতা কমিয়ে একটি টেকসই সরবরাহ কাঠামো গড়ে তুলতে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ শৃঙ্খল আংশিকভাবে বিঘ্নিত হয়েছে। ফলে আমদানি নির্ভর দেশগুলোর জন্য জ্বালানি সংগ্রহ আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। এই বাস্তবতায় বিকল্প দেশ থেকে আমদানি শুরু করা শুধু তাৎক্ষণিক সমাধান নয়, বরং ভবিষ্যতের জন্য একটি কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকার সাধারণ মানুষের উপর চাপ কমাতে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে। মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে জনভোগান্তি কমানোর চেষ্টা চলছে। অর্থনীতিবিদদের মতে বৈশ্বিক বাজারে মূল্য ওঠানামার মধ্যে ভর্তুকি নীতি স্বল্পমেয়াদে স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে একটি সমন্বিত জ্বালানি ব্যবস্থাপনা জরুরি হয়ে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে শুধু আমদানি উৎস বাড়ালেই হবে না, পাশাপাশি সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং দক্ষ ব্যবস্থাপনার উপরও জোর দিতে হবে। বর্তমান পরিস্থিতিতে সরকারের নেয়া এই বহুমুখী উদ্যোগ দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘোরানোর ইঙ্গিত দিচ্ছে, যা ভবিষ্যতে আরও স্থিতিশীল ও নিরাপদ জ্বালানি ব্যবস্থার ভিত্তি তৈরি করতে পারে।